শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ মিয়ানমার ও থাইল্যান্ড। এই ঘটনায় উভয় দেশে ভেঙে পড়েছে অসংখ্য ভবন, সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আলোচনা শুরু হয়েছে ভূমিকম্পের দিক থেকে বাংলাদেশে কতটা ঝুঁকিমুক্ত। ঘটনার 24 ঘন্টার মধ্যে ভূমিকম্প নিয়ে মন খারাপ করার মতো বার্তা দিল ফায়ার সার্ভিস। দুর্যোগে জীবন রক্ষাকারী প্রতিষ্ঠানটি বলছে, মিয়ানমার ও থাইল্যান্ডে ঘটে যাওয়া ভূমিকম্পের মতো একই মাত্রায় বাংলাদেশেও হতে পারে এমন প্রাকৃতিক দুর্যোগ। আর এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে ঢাকা সহ 4টি অঞ্চল। শনিবার 29 মার্চ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে। একই বিজ্ঞপ্তিতে দেশে ভূমিকম্প মোকাবেলায় সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য 9টি বিষয়ে সতর্কতাও জারি করেছে সংস্থাটি। এর আগে শুক্রবার 28 মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে বিভিন্ন অঞ্চলের পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়। এ সময় রিক্টার স্কেলে ভূমিকম্প দুইটির মাত্রা ছিল যথাক্রমে 7.7 ও 6.4। এতে দেশ দুটি বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সংস্থাটি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একই মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও। এই ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জারিকৃত সতর্কতায় বলা হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করা। দ্বিতীয়, ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। তৃতীয়, সকল বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। এছাড়াও বিজ্ঞপ্তিতে জারি করা বাকি ব্যবস্থাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে, ইউটিলিটি সার্ভিসসমূহ যথা গ্যাস, পানি ও বিদ্যুতের লাইনের সঠিকতা নিশ্চিত করা। ভূমিকম্প চলাকালীন সময়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া, অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা। জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসপাতাল ও অন্যান্য জরুরি নাম্বারসমূহ ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখা। ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করে দুর্যোগকালীন সময়ে কার্যকর ভূমিকা রাখা। জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জামাদি যেমন টর্চ লাইট, রেডিও, অতিরিক্ত ব্যাটারি, বাঁশি, হ্যামার, হেলমেট, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, ফার্স্ট এইড বক্স, শিশু যত্নের সামগ্রী ইত্যাদি বাসার বাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা, যাতে ভূমিকম্প পরবর্তীতে আটকা পড়লে তা ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করা যায়। সকল পর্যায়ে তদারকির সংস্থার কার্যক্রমে সহযোগিতা করা। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন শীর্ষ 20টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড লঙ্ঘন করে ভবন নির্মাণ ও প্রশস্ত সড়ক অবকাঠামো ও প্রয়োজনীয় প্রস্তুতির অভাবেই এই ঝুঁকি তৈরি করেছে। মাঝারি থেকে প্রবল মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশের রাজধানী। সম্প্রতি হাউস অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বা HBRI এর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়েছে, ঢাকা শহরে যত কংক্রিটের ভবন বিদ্যমান তার 56.26% রয়েছে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে। মাঝারি ঝুঁকির মধ্যে রয়েছে 36.87% ভবন। রিক্টার স্কেলে 4 বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের ক্ষতির মুখে পড়তে পারে এসব ভবন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক GIS ডাটাবেস থেকে 1,06,093টি ভবনের তথ্য নিয়ে গবেষণা পরিচালনা করেছে HBRI। গবেষণায় উঠে এসেছে, বড় ধরনের ভূমিকম্প হলে ঝুঁকিতে থাকা 7% ভবন 90 থেকে 100% ক্ষতিগ্রস্ত হতে পারে। 50 থেকে 90% পর্যন্ত ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় রয়েছে 31% ভবন। অন্যদিকে প্রায় 40% ভবনের 10 থেকে 50% পর্যন্ত ক্ষতি হতে পারে। যেসব ভবনের উচ্চতা বেশি সেগুলো রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।